মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, আল্লাহর সঙ্গে কথা বলতো, এইজন্য তার নাম কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতো রে, সব সময় মালিকের সঙ্গে কথা বলতো। রাস্তা দিয়া যখন হাঁটতেছিল, রাস্তার তিন রাস্তার মোড়ে একজন মহিলা, বৃদ্ধ মহিলা ডাক দেয়া হয়, মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ? বলে হ। মুসা আমি জানি তুমি তোমার মালিকের সঙ্গে কথা বলো। কথা বলার এক পর্যায়ে আমার বিষয়টা আল্লাহর কাছে বইল। আল্লাহ যে আমারে কিছুই দিল না, আমারে কিছুই দেয় না, আমার এই ঝুপড়ি ঘরটা ছাড়া আমার আর কেউ নাই, আমার কিচ্ছু নাই, আমি কেমনে চলবো, কিভাবে থাকবো? বইল তোমার মালিক রে, বইল আমার কেন আল্লাহ এত গরিব বানাইল, এত গরিব, দিন আনি দিন খাই, কোনদিন খাইলে খাই, কোনদিন না খাইলে না খাই, এই ছোট্ট একটা ঝুপড়ি ঘরে আমি থাকি, মালিক রে বইল আমারে কেন এত গরিব বানাইল? মুসা নবী বলল ঠিক আছে। সামনে যাওয়ার পরে হঠাৎ করে একজন লোক দাঁড়ায়া বলে, মুসা পয়গম্বর কই যান গো? বলে আল্লাহর সঙ্গে কথা বলবো। ওই লোকটা বলে, মুসা আমি জানি আপনি প্রতিদিন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন, এই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, কখন আপনি আসবেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। মুসা নবী কয় বলেন আপনি কি বলবেন? মুসা পয়গম্বর তোমার মালিক রে বলবা আমারে আল্লাহ এত ধন সম্পদ দিছে, এত দিছে, এত দিছে, এত দিছে, আমি এখন চাই আমার মালিক যেন আমার ধন সম্পদ কমায়া দেয়। এত দিছে আমি আর চাই না, আমার মালিক যেন আমারে গরিব বানায়া দেয়। এই সম্পদের লোড আমি বহন করতে পারি না, তাই আল্লাহরে বলবা মালিক যেন আমার সম্পদ কমায়া দেয়। মুসা নবী হয় ঠিক আছে। সামনে যায়, হঠাৎ করে দেখে একটা লোক যার হাতও নাই, যার পাও নাই, হাতও নাই, পাও নাই, এরকম লোক দেখছেন নি? হাতও নাই, পাও নাই, একেবারে মাটির মধ্যে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়। ওই লোকটা বলে, মুসা পয়গম্বর আমার পা নাই, দাঁড়াইয়া আপনার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নাই, হাত নাই যে আপনার সঙ্গে মুসাফা করব। আমার মালিক আমারে হাত দেয় নাই গো, আমার মালিক আমারে পাও দেয় না, সব সময় আমি শুয়া শুয়া থাকি। আপনি একটু আল্লাহরে জিগায়েন আমার মালিক আমারে কেন বানাইছে? কথা কি বুঝতেছে? তার মনের মধ্যে বড় কষ্ট, হাতও নাই, পাও নাই, আমার মালিক আমারে কেন বানাইলো, কোন কাজে বানাইছে? একটু আল্লাহরে জিগায়েন আমারে মালিক কোন কাজে বানাইছে? মুসা নবী কয় ঠিক আছে। তিনজনের কথা শুইনা মুসা পয়গম্বর তুর পাহাড়ে গেল। তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে মুসা নবীর কথা হয় রে। এই কালিমুল্লাহ মুসা আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহর সঙ্গে কথা বলার শেষ এক পর্যায়ে মুসা নবী বলে, মালিক তিনটা লোক রাস্তার মধ্যে আমার আটকায়া তিন ধরনের অভিযোগ করছে। আল্লাহ তাদের অভিযোগগুলো আপনাকে একটু বলতে চাই। এক নাম্বার অভিযোগ হলো একটা বৃদ্ধা মহিলা, তার একটা ছোট্ট ঝুপড়ি ঘর, আর কিছুই নাই। আমারে প্রশ্ন করছে তারে কেন এত অভাবে রাখছেন? নাই, তার কিছুই নাই, আমি আপনারে বলার জন্য বলছে তারে যেন আপনি কিছু দেন। আল্লাহ সে বড় গরিব, তার অর্থ সম্পদ নাই, কোন রকম এক বেলা খাইলে আর এক বেলা খায় না। মুসা নবীকে আল্লাহ বলল ওই মহিলাকে বলবা বেশি 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 আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আমার
মালিকের শুকরিয়া আদায় যদি কেউ করে রে, মালিক বলে আমি ওই বান্দার প্রতি খুশি হই, খুশি হই। এই জন্য আমরা সব সময় যে হালতে আছি ওই হালতের উপরে আমরা বলবো আলহামদুলিল্লাহ। যত বেশি মালিকের প্রশংসা করবেন তত মালিক আপনারে বাড়ায়া দিবেন। নিয়ামতের শুকরিয়া আদায় বেশি 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 করবেন, ধন সম্পদ কমবে না, বেড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल औला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि ज़िकीर बतल
को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाम। নিজেরা নিজেরা ঠিক হয়ে যাও। আল্লাহ প্রায় জায়গা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। সব জায়গায় ঈমানদাররা আল্লাহ ওয়াজ করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বেঈমানরা কইছে না ঈমানদাররা কইছে? ঈমানদাররা কইছে। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। আল্লাহ কয় হে ঈমানদাররা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এখানেও ঈমানদারই কইছে। মানে সব সেক্টরে আল্লাহ ঈমানদারকে সাবধান করতেছে, কারণ ঈমানদারের বেশে বেঈমান ঘুরতেছে। কারণ ঈমানদারের বেশে বেঈমান করতেছে, নিজের দাবি করে ঈমানদার, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি। আল্লাহ এই শয়তানি ধরছে, দইরা কয় সাবধান, ভয় কর, জাহান্নাম থেকে বাঁচ। সব জায়গায় ওয়াজ খালি ঈমানদারি। এইজন্য ঈমানের ব্যাপারে আমাদের ভূমিকা থাকতে হবে খুব শক্ত। শুনেন, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আরেকটা एग्जांपल দিলে আপনারা আরো বুঝতে সুবিধা হবে। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান একটা, প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট আছে না? আচ্ছা, আপনি যদি টাকা লইয়া ব্যাংকে যান, গিয়া যদি ওখানে বলে স্যার আমার টাকাটা ব্যাংকে জমা দেন, তো আপনারা জিজ্ঞাসা আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। আপনি যদি তখন বলে আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার নেই, তো টাকাটা জমা দিব কো? হে ভাই গিয়ে কোনো কথা কই না তারে বলেন, টাকাটা জমা দিব কো? আপনারা পাগল কইব নি? এ বড় অ্যাকাউন্ট নাই, তুই টাকা কই জমা দিবি? ব্যাংকে তে বাইরে গিয়ে গারো দিরা। তাহলে আগে অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক তেমনি ভাবে আপনার যদি ঈমান না থাকে, আপনি নামাজ পড়বেন কো, রোজা রাখবেন কো, যত ভালো কাজ আছে ঈমান থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব জমা হবে। তাহলে আমাদের মূল ফাউন্ডেশন ঈমান। ঈমান থাকলে বাকি নেক আমল এটার ভিতরে ঢুকবে। ঈমানই নাই, তোমার নামাজ রোজার দরকার নাই। কথা কয় না? নামাজ রোজা তো করবে ঈমানদারে। তো বেঈমান হয়ে বসে রইছি, তো আমার নামাজ, রোজা, হজ, যাকাত ভালো কাজ কই ঢুকবো? এইজন্য ঈমান এটা বড় মারাত্মক জিনিস। দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে আমরা স্যাক্রিফাইস করব, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এটা মাথায় রাখতে হবে। যারা পরিমাণ ঈমান যদি আপনার থাকে, মানে কোন রকম আছে, মরে গেছেন না, আল্লাহ কয় কোন একদিন টাইনা আবার জান্নাতে নিব, শাস্তি দিব, কিন্তু উড়াইয়া জান্নাতে ঢুকাবো। আর যদি যারা পরিমাণ ঈমানও না থাকে, তাহলে অনন্তকাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এমন একটা জায়গা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, মানে যুগের পর যুগ, যুগের পর যুগ এখানে থাকতেই হবে, লড়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যারা পরিমাণ ঈমান লইয়া গেলেও আল্লাহ ইজ্জত দিবে, একসময় জান্নাত ঢুকাবে। আর ঈমান যদি না থাকে অস্তিত্ব থাকবে না। এইজন্য আল্লাহ বলেন, ঈমান যদি আনতে চাও আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তাহলে এখান থেকে আমাদের শিখতে হবে তারা কারা। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো তাদের মতো। তারা কারা? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তাদের মতো বলতে এখানে অনেককে বুঝাইছে, সাহাবায়ে কেরাম, এমন কি আসিয়াও হতে পারে, আব্দুল্লাহ বিন তামির হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে। আমার যুবক ভাইরা, ঈমান এমন একটা দৌলত। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ঈমান আনো তাদের মতো। তারা কারারে? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরেকটা কথা মনোযোগ দিয়া শুনেন, নিজের যদি ঈমানদার দাবি করি, আমি আর আপনি যদি ঈমানদার দাবি করি যে আমি ঈমানদার 100%,
ইমানদারের উপরে ইমানই পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারবেন না, কারণ এই দুনিয়াটাই হলো একটা পরীক্ষার হল। বলুন কিসের হল? এইটা পরীক্ষার হল, পরীক্ষার হল। এটার মধ্যে আমরা আসছি একটা পরীক্ষা দিবার লাগে। পরকালের হিসাবে দুনিয়ার 60 আর 70 বছর এটা কয়েক ঘন্টার সমান। পরকালের কয়েক ঘন্টার সমান। আর বাস্তবতা দেখছি আমরা যখন পরীক্ষা দেই, কলেজে বলেন, ভার্সিটিতে বলেন, মাদ্রাসায় বলেন, সব জায়গায় পরীক্ষার টাইম হলো 3 ঘন্টা। তার মানে পরীক্ষার টাইম বেশি না, দুনিয়ার টাইমও বেশি না। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আসছি রে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার টাইম শেষ, হলের ভিতরে তাহার কোনো সিস্টেম নেই। বলুন, পরীক্ষার টাইম শেষ হইলে কোন ছাত্র কি হলের ভিতরে থাকতে পারে? এই ঘন্টা বেজে গেলে আর কেউ ক্লাসের ভিতরে থাকার কোনো সুযোগ নেই। সাথে সাথে তার কাগজ হাত থেকে কাইরা নেওয়া হয় যে টাইম শেষ। দুনিয়া নামক ঘন্টা যদি বেজে যায় তাহলে আর থাকার কোনো সিস্টেম নাই, আর কোনো সিস্টেম নাই। তাই ক্ষণস্থায়ী দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হল। পরীক্ষা দিতে আসছি, পরীক্ষার সময় বড় অল্প। আল্লাহ বলেন ইমানদারের কাছ থেকে আমি পরীক্ষা নিব। পরীক্ষার সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে। আল্লাহ বলেন কারো সাবজেক্ট হবে গরিব, কারো সাবজেক্ট হবে ধনী, কারো সাবজেক্ট হবে মুসিবত। আল্লাহ কাউরে গরিব বানাইয়া পরীক্ষা করবে রে, গরিব বানাইয়া অভাব অনটন দিয়া পরীক্ষা করবে। ওই গরিব বুঝতে হবে এটাই আমার সাবজেক্ট। কাউরে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করবে, বুঝতে হবে ধনী ব্যক্তিটাই হলো তার সাবজেক্ট। ধনী অবস্থায় সে ইমানের পরীক্ষা দিবে, গরিব অবস্থায় সে ইমানের পরীক্ষা দিবে। কাউরে আল্লাহ মুসিবত দেয়, রোগ বেমার দেয়, বুঝতে হবে এই সাবজেক্টটা আল্লাহ আমারে দিছে, আমার উপরে মুসিবত একের পর এক আসে। তাই এখানে আমার ধৈর্য ধারণ করতে হবে। আমারে মালিক এই সাবজেক্ট দিছে, আমি এটার উপরে ইমানের পরীক্ষা দিব। যুবক ভাইরা আমার, ইমানের পরীক্ষা গরিব বানাইয়া হতে পারে, ধনী বানাইয়া হতে পারে, মুসিবত দিয়াও হতে পারে। ঠিক এক নাম্বার হলো এই মহিলারে বলবা সে যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তারে ধন সম্পদ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, 2 নাম্বার ব্যক্তি আমার কাছে প্রশ্ন করছে, এত সম্পদ তারে দিলেন, এত সম্পদ তারে দিলেন, টাকার কোনো অভাব নাই, সম্পত্তির কোনো অভাব নাই, কোটি 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 টাকার মালিক, এত সম্পদ বহন করতে পারতেছে না। আল্লাহ আমার কাছে চাইছে তারে যেন আপনি গরিব বানায়া দেন, এত সম্পদ তার কোনো দরকার নাই। আল্লাহ কয় মুসা রে, ওই লোকটারে বললাম সে যেন আমার শুকরিয়া আদায় না করে, আমার শুকরিয়া আদায় করার দরকার নেই, তাহলে অটোমেটিক তার সম্পদ কমে যাবে। কথা কি বুঝতেছেন? এই কথাগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন। যদি আপনি শুকরিয়া আদায় না করেন আস্তে আস্তে গরিব হয়ে যাবেন। আর যদি মালিকের শুকরিয়া আদায় বেশি 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 করেন আল্লাহ ধন সম্পদ বাড়ায়া দিবে। ওই লোকটাকে বলবা সে যেন আমার শুকরিয়া আদায় না করে রে, তাহলে আমি তার সম্পদ কমায়া দিব। 3 নাম্বার ব্যক্তি, গো মালিক, 3 নাম্বার, আমি রাস্তা দিয়ে আসার সময় আমি তাকায়া দেখি একটা লোকের হাত নাই, পা নাই, দাঁড়াইতে পারে না, সব সময় শুয়ে থাকতে হয়। আল্লাহ এই লোকটার একটা অভিযোগ হলো, সে জানতে চায় গো তারে তুমি কেন বানাইছ, কোন কারণে বানাইলা, কেন বানাইলা, তার মনে বড় কষ্ট, জানতে চায় কোন কাজ আছে তার, কোন কামের লেগে বানাইছে।
আল্লাহ কয় তারে গিয়া কইও জাহান্নামের একটা গর্ত আছে, এই গর্তটা হেরে দিয়ে বইরালাম। কথা বুঝতেছেন? ওই গর্ত একটা আছে, এটার মধ্যে হেরে ঢুকায় রাখো। এই তিন কথা শুই না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড় পেলাম লামার পরে আবার তিন রাস্তার মোড়ে যাওয়ার পরে তিন ব্যক্তি আইসা হাজির। ওই প্রথম মহিলা ডাক দেয়া বলে, এ মুসা, সকালবেলা তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, গেছো তোর পাহাড়ে মালিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মালিকরে বলছনি যে আমারে আল্লাহ কেন কিছু দেয় না, আমি এত গরিব, ছোট্ট একটা ঝুপড়ি ঘর ছাড়া আমার কিছু নাই, সেই কথাটা কি আমার মালিকরে জানাইছ? মুসা নবী কয়, হ আল্লাহরে বলছি। আল্লাহ বলছে তুমি বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করতা, তাহলে আল্লাহ দিব। মহিলার কাছে মেজাজ গরম হইয়া কই, বেটা আমি কিতা শুকরিয়া আদায় করতাম? আমার আল্লাহ কিতা দিছে? আমার তো কিচ্ছুই নাই, আমি কেন শুকরিয়া আদায় করতাম? আমার দিলেন না শুকরিয়া আদায় করতাম। মহিলা গেছে শিখতা, এমন সেতা সেচ্ছে, মারাত্মক সেচ্ছে, হয় না আমি আল্লাহ শুকরিয়া আদায় করব, আমার দিলেন না করতাম। মহিলা তাকায়া দেখে জুফরি গর বাতাস উড়ে গেছে। যাই হোক, একটা জুফরি গর তো তোর আসি, ওয়ান ছায়া দে এটাও নাই, হ মানে হুরায়া তামা তামা কইরা লইছে। মহিলা ওই ঘরের দিকে দৌড়ায়, হারে গোল হয়ে গেছে, এত বাটা দৌড়াইতেছে। মুসা নবী ওর রাগ উঠে আসা, মুসা নবী তো চলে গেছে, রাস্তা আটকাইছে ওই বড় লোক আটকায়। মুসা যাওয়ার সময় সাক্ষাৎ হয়েছিল, তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছো? বলে হ। কইছো নি আমার কথা গুনি? বলে হ, ভাঙ্গে ভাঙ্গে কইছি। আল্লাহ কিতা কইছে? আল্লাহ স্পষ্ট জানাইছে তুমি যেন মালিকের প্রশংসা না করো, আল্লাহর শুকরিয়া আদায় কম করো, তাহলে ধন সম্পদ কমে যাবে। ওই লোকটা একটা চিৎকার দিয়া বলে, না, যে মালিক জিরো থেকে আমারে হিরো বানায়া দিল রে, এত ধন সম্পদ আমার মালিক দিছে, কেমনে আমি আমার মালিকের শুকরিয়া আদায় না করে থাকবো? আমি কাজটা করতে পারবো না মুসা। আমার মালিক আমারে এত দিছে, এত দিছে, আমি কেমনে রে আমার মালিক রে ভুইলা থাকবো? মালিকের শুকরিয়া আদায় না করে আমি থাকতে পারবো না, আমি আমার মালিকের ডাবল শুকরিয়া আদায় করব। এবার ধনী লোক বিদায় হয়ে গেল, সামনে গিয়া দেখো ওই যে হাত নাই পা নাই, এই লোকটা মুসা নবীর সামনে আইসা দাঁড়ায় আছে, দাঁড়ায় সামনে শুয়ে রয়েছে। জায়গায় মুসা নবী, সারাটা দিন আমি এই জায়গাতে শুয়ে আছি, কখন তুমি আল্লাহর সঙ্গে কথা বলে শেষ করে আসবা? মুসা পয়গম্বর, বলো না তুমি আল্লাহর সঙ্গে কি কথা বলছো আমার ব্যাপারে? হয় হয় বলছি তো। আল্লাহ কি কইছে? আমারে কোনো কাজও লাগাইছি? কেন বানাইলো? আমার হাতও নাই, পাও নাই, আমি কোন কামে লাগবো? মুসা নবী কয়, জাহান্নামের মধ্যে একটা ছোট্ট গর্ত আছে, এই গর্তটা তোমার শরীরের সমান, আল্লাহ এই জায়গাটা ডাক বাড়লে তোমার বানাইছে। কথা বুঝছেন? এই লোক নিস্তিকা লাভ দিছে, যাক আলহামদুলিল্লাহ, আমার মালিক তো আমার একটা কাজে লাগাইছে। সুবহানাল্লাহ। আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইলো, আমি মালিকের দরবারে বড় খুশি, জানলা আমার একটা খামের লেগে বানাইছে, বেহুদা বানাইছে। সুবহানাল্লাহ। দেখছেন নি বেচারার মনের ঈমান কি শক্ত! আল্লাহ তার এই কথা শুইনা তারে পূর্ণ সুস্থতা দান করে দিছে। আমার যুবক ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষার আছে, শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যখন ঈমান আনবো, নিজের ঈমানদার দাবি করব, তখন আল্লাহ কাউরে পরীক্ষা করবে গরিব বানাইয়া, গরিব হালতে তাইকা মালিকের শুকরিয়া আদায় করবেন, এটা আপনার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউরে গরিব বানায়া পরীক্ষা করি, আবার কাউরে ধনী বানাই, আবার কাউরে আমি মুসিবত দেই। বান্দা যারে যে হালতে রাখছি বুঝতে হবে এটাই তোমার সাবজেক্ট। এই পরীক্ষাতে তোমার পাস করতে হবে। যদি ফেল করো উপায় থাকবে না, আল্লাহ
বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানের আমল দুইটা শর্তে যদি বান্দা তুমি অটল থাকতে পারো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কত বড় সৌভাগ্য আমাদের! দুইটা শর্ত মানলে মালিক বলে জান্নাত দিবে, তাও সাধারণ কোন জান্নাত নয় রে, জান্নাতুল ফিরদাউস। এই যুবক ভাইরা, তাহলে এক নাম্বার হলো ঈমান। আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তাদের মতো আনো। তারা কারা? এটা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে রে। আসিয়া ফেরাউনের বউ ছিল, কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর 4 জন মহিলা শ্রেষ্ঠ মহিলা, এর মধ্যে একজন হলো আসিয়া। ফেরাউনের বউ হইয়াও 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। সুবহান। এই আসিয়া ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে রে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। ফেরাউন কত বড় জালেম ছিল! এই জালেমের ঘরে একজন দাসী ছিল। ফেরাউনের কোনো ছেলে ছিল না, শুধু মাইয়া ছিল। ফেরাউনের মাইয়াগুলির চুল আশ্রয়া দিত এমন কিছু লোক থাকতো। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রয়া দিতেছিল, হঠাৎ করে তার মাথার থেকে চিরুনি যেটা এটা ভরে গেছে, তোলার সময় বিসমিল্লাহ কইরা তুলছে। ওই মহিলা ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয়, তুমি কার নাম নিলা জানতে চাই? কয়, আমার রবের নাম নিছি। ফেরাউনের মেয়ে বলে, আমার বাবা ছাড়া কি আর কোন রব আছে নাকি? ওই মহিলা কয়, তোর বাবার রব হইলে হবে? কয়, কেন? আমার বাবাই তো রব, সবাই তো আমার বাবারে খোদা মানে। মহিলা কয়, তোর বাবার খোদা হওয়ার কোনো কোয়ালিটিই নাই। কথা কি বুঝতে পারছেন? খোদা হওয়ার কোনো কোয়ালিটি নাই। এবার ফেরাউনের মাইয়ার রাগ বেশি, বাদশার মাইয়া দৌড়াইয়া বাবার কাছে গিয়ে কান্না শুরু করছে। ফেরাউন বলে, মা গো, চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্দ? বলে, বাবা, আপনি ছাড়াও কি কোনো রব আছে? ও প্রশ্নই আসে না। নাউযুবিল্লাহ। আমি তো খোদা, আমার সবাই খোদা মানে, আমার ছাড়া আবার রব কে? তাহলে আমার ঘরের লোক, কাজের লোক, সে নাকি অন্য খোদার গোলামি করে। মহিলারে ডাক দিয়ে আনানো হইছে। এই মহিলা, ঘটনা কি সত্য? বলে, হয়। সর্বনাশ, আমার নিজের গরু দিয়ে দুল বাজে। আমার ঘর থেকে তুই আমার খোদা মানুষ না বলে না কেন? তুই খোদা হওয়ার কোন কোয়ালিটি তোর মধ্যে পাইছি না। যিনি খোদা হবে তার জন্ম নাই, তার মৃত্যু নাই। কথা কন্টে। যিনি খোদা হবেন তার কি জীবন আছে, মরণ আছে? তার কি জন্ম হইছে, মৃত্যু আছে? আল্লাহ বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ আর কেউ নাই। এই ফেরাউন, তোর জন্ম আছে, তোর মৃত্যু আছে, তাহলে তুই কেমনে খোদা হস? আল্লাহ না বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ কয়, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। যিনি মালিক হবে তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। তুই দিন নাক ডেকে ঘুমাস, এক বেলা ঘুমাস, তুই জনমের ঘুম ঘুমাস। এত ঘুম ঘুমায় কি খোদায় ঘুমায় নাকি? আল্লাহ না কইছে, লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম। আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। এই ফেরাউন, তোর জন্ম আছে, তোর মৃত্যু আছে, তোর ঘুম আছে, তোর খাওয়ানো আছে। তুই জনমের মতো খাস। এত খাওয়ান খাওয়ার পরে তুই খোদা হস কেমনে? ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। সেনাবাহিনী দিয়া মহিলারা আটকাইল। মহিলার কয়েকজন সন্তান ছিল রে, কয়েকজন সন্তান ছিল।
ফেরাউন তার সন্তানগুলিকে তার সামনে হাজির করছে। হাজির কইরা কয়, এই মহিলা, খোদা মানবি না তোর সন্তানগুলাকে তেলে ভালাইয়া দিব। গরম তেল, কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা বলতে আসিয়া হতে পারে, ফেরাউনের দাসী হতে পারে, তাদের মতো ঈমান আনার জন্য বলছে গো। তাই দিলের কান লাগাইয়া শুনেন, তারা ঈমানের পরীক্ষা কিভাবে দিছে, ঈমানের পরীক্ষা কিভাবে দিছে। এই মহিলার সামনে তার বাচ্চাগুলিরে দাঁড় করাইছে। ফেরাউন কত বড় জালেম, কত বড় জালেম, কত বড় জালেম। বিশাল একটা কড়াইয়ার মধ্যে তৈলগুলা গরম করছে, তৈলের মধ্যে বাচ্চাগুলিরে ছাইরা দিছে। আউযুবিল্লাহ। আপনার আর কি মনোযোগ আছে? লক্ষণ তো হয় না, কথা কই কেন? ওই আপনারা তো কথা কোন কেন? আচ্ছা যাক, আর 10-15 মিনিট আমি ঘুরে ছেড়ে দিই। মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার হলো আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। তারা আসিয়া হতে পারে, তারা ফেরাউনের দাসী হতে পারে, তারা সাহাবায়ে কেরাম হতে পারে। আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। ওই মহিলার বাচ্চাগুলিরে আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার পরে একটা সন্তানকে মার কাছ থেকে টাইনা আগুনের মধ্যে ছেড়ে দিলে, বলুন তো পৃথিবীর কোন মা এটা বরদাস্ত করবে? কথা হয় না। মার কোল থেকে নিয়ে সন্তানগুলোকে আগুনে ছেড়ে দিয়া ফেরাউন বলে, মহিলা, আমার নির্যাতন কত ভয়ানক হয় তা তোর কল্পনার বাহিরে। এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে, আমারে রব হিসাবে মাইনা নে। যদি না মানস, দেখছ নি একটা একটা করে সবগুলা সন্তানকে আমি তেলে বাজি করে দিব। মহিলা আল্লাহর আসমানের দিকে তাকায় বলে, মালিক, ঈমান আনছি আপনার উপরে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি, মুসা নবীকে পয়গম্বর মানছি। আল্লাহ এখন আমার উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। মাবুদ, আমার একে একে সব বাচ্চাগুলাকেও যদি তেলেবাজি করে দেয়, আমারও যদি তেলেবাজি করে, ওই পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকার তুমি তৌফিক দান করো। আমি যেন ঈমানের পরীক্ষায় ফেল না করি। আল্লাহ, তুমি আমার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করায়া দাও। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, তাদের মতো। ওই মহিলা বলে, মালিক, আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। একে 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 সব বাচ্চাগুলিকে আগুনের মধ্যে ফেলে দিল। এবার ফেরাউন বলে, এ মাসিতা, এবার বল, এবার বল, তোর সব বাচ্চাগুলাকে আমি আগুন দিয়া জ্বালায়া দিলাম, আমারে খোদা মানবি? কয়, আমার বাচ্চাগুলির একে 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 সবগুলার তুই আগুনে ঢাইলা দিলি, এরপরে আমার জিজ্ঞাসা তোরে খোদা মানব? তোর কি মনে হয় আমি খোদা মানা ছেড়ে দিই? তোরে খোদা মানব? আমার জীবনটা যদি আল্লাহ 1000 বার দেয় আর 1000 বার যদি আগুনে পোড়া, তাও আমি তোরে খোদা মানব না। সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আর আমরার ঈমান 5 টাকার রং সার কাছে বিক্রি হয়। তাহলে আমাদেরকে উপরে ভাত করতে দরকার নাই, আমরা চা খাইলো ঈমান দেই, ঠিক নেই? যার ঈমান যতটুক পরীক্ষা ততটুক। ফেরাউনের যে দাসী ছিল, তার সবগুলা বাচ্চারা আগুনে পোড়াইছে। এবার বারবার ফেরাউন কয়, এখনো বালা আছে, আমারে খোদা মান। ফেরাউনের কাজের মহিলা বলে, তোরে কোন কোয়ালিটির থেকে, কোন অ্যাঙ্গেল দিয়ে আমি তোরে খোদা মানতাম? কোথায় তুই যদি খোদা হইতি, তোর চেহারাটা সুন্দর করলে না গেলে? তুই যে খোদা, তোর নিজের চেহারাটা সুন্দর কর। তোর তো বৈষ্ণবের মতো লাগে, তুই খোদা হওয়ার কোন যোগ্যতা তোর মধ্যে নেই। ফেরাউনের কাছে গুসা, এই মহিলারও আগুনে ছেড়ে দিছে।
মহিলা আগুনে পুইরা জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। ঈমান দেয় না, ঈমান দেয় না, ঈমান দেয় নাই। এবার ফেরাউন না ঘরের ভিতরে গেছে, মনটা খারাপ। আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া শুনছো? বলে কি? আমাদের কাজের মহিলার বাচ্চা সহ মহিলারা মেরে লিছে। কেন? কয় আমার খোদা মানে না। তুমি কি জানো? বলে হয়, এটা তো জানি, সে যে খোদা ফের মানতো না। তুমি কি আগের থেকেই জানো? বলে হ। কেমনে জানলা? বলে এই মহিলা যেই খোদার ইবাদত গোলামি করে, আমিও সেই খোদার গোলামি করি। ফেরাউন না হতে শাসছে, শান্তি পুরা করো। আমার ঘরের ভিতরে আগুন, আমি মানুষের আগুন লাগে গেত। আমার ঘরের ভিতরে শত্রুর অভাব নাই। সারা দেশ আমি খোদা খোদা খোদাগিরি করি, আর আমার খুদি আমার খোদা মানে না। খুদি দিয়ে আমার উল্টা পাল্লা। তে ফেরাউন না করছে কি? দৌড়াইয়া গেছে। এর একটা বন্ধু আছে হামাইনা। এই হামাইনা হইলের বন্ধু। একটা কথা ইয়াদ রাখবেন, যত বড় বড় নেতা আছে এরা কিন্তু এতটা বদমাইশ না যতটা বদমাইশ হইলো এদের সামসাডি। কথা কয় না? নেতার সামসাগুলা তাই সবচেয়ে বড় বদমাইশ। নেতা এত খারাপ হয় না, খারাপ করে সামসাডি। ফেরাউন না যখন দেখছে বহে তারা খোদা মানে না, ফেরাউন কোন সিদ্ধান্ত নিছে না। ফেরাউনে গেছে বন্ধুর কাছে, সামসার কাছে গিয়া কয়, দোস্ত ঘটনা তো ঘটছে। বলে কি? বলে গরে আগুন লেগে দিছে। বলে কি আগুন? বলে আমার খুদিয়ে খোদা আমারে মানে না। কয় এখন আমি কথাই লজ্জা খারে কই। এখন দেখেন বন্ধু হামাইনা এর বুদ্ধি দিছে, এক কাজ কর, আসিয়ারে শাস্তি দিতে হইব, কঠোর শাস্তি। বলে কি শাস্তি? বলে আসিয়ারে উলঙ্গ করতে হইব। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন যে সাইন্সা কত খারাপ। বন্ধুরে বুদ্ধি দিছে, আসিয়ারে উলঙ্গ করলে ইজ্জতের বয়ে সে কালেমা ছেড়ে দিব। ফেরাউন না করছে কি? এই কথা শুননা আসিয়ারে দইরা আনছে। তো ফেরাউনকে বলো তো পেরাক ফেরাউন। এ মানুষে ফেরাক মারতো। ফেরাক বুঝুননি? লুয়া মারে দিত ডাইরেক্ট। এই সূরা করলো কি? আসিয়ারে একটা খাটের সাথে শুয়াইছে, প্রচন্ড রুদ্রে শুয়াইয়া সবার সামনে আসিয়ারে উলঙ্গ করছে। নাউজুবিল্লাহ। আসিয়া সাধারণ মহিলা না, আল্লাহ আসিয়ারে সালাম দিছে। এই আসিয়ার সঙ্গে জান্নাতের ভিতরে রাসূলের সঙ্গে আসিয়ার বিবাহ আল্লাহ করায় দিবে। আসিয়া সাধারণ মহিলা নয়, পৃথিবীর বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। এই আসিয়ারে ফেরাউন উলঙ্গ করছে। এখানেই শেষ না, হাতে একটা পেরাক মারছে খাটের সাথে, যাতে লড়তে না পারে। এই হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে। আসিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক, এতগুলা মানুষের সামনে ফেরাউন আমার ইজ্জতটা নষ্ট করে দিল। আল্লাহ, আমি আর তার অপমান বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ আমারে উলঙ্গ করে দিছে। ফেরাউন না কানের কাছে কয়, আসিয়া গো, এখানে শাস্তি শেষ, একবার আমারে খোদা মান। আসিয়া কয়, আমার জীবন চলে গেলেও তোরে আমি খোদা মানতে পারবো না। এর আরো গরম হচ্ছে, এগিয়ে হতো স্তন কিতা করতাম। তেহে বুদ্ধিটা দেখ কাজ করে এমন যে তো হয় না। আসিয়ার শরীরে সামরাডি বেলে দিয়ে সিলালা। নাউজুবিল্লাহ। হামাইন্নায় বুদ্ধি দিছে, হামাইন্নার বুদ্ধিতে বেলিট লইয়া আসিয়ার শরীরের চামড়াগুলি সিলতে লাগলো। কি বুঝেন? আমরা টিকবো? কথা কই না, আমরা টিকবো নি? ফার্স্টে আর কাছে আমরা যাইয়া। আর এখানে পেরাক মারার পরে শরীরের চামড়াগুলি যখন সিলা সিলা হচ্ছিল, তখন আসিয়া চিৎকার দেয়, মালিক, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ, আমি যেন ঈমান লইয়া আপনার সামনে হাজির হতে পারি। আসিয়ার শরীর থেকে চামড়াগুলি যখন টেনে টেনে চিরা হচ্ছিল, আসিয়া কয়, মালিক, আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আপনি আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আসিয়ার এই করুণ দৃশ্য দেখা ফেরাউন কানের কাছে আইয়া কয়, আসিয়া গো, এখনো ভালো আছে, আমারে খোদা মানো। আসিয়া মাথা দিয়া বলে, আর কথা বাহির হয় না। না, তোরে খোদা মানি না। এবার হামাইন্না কয়, দোস্ত এক কাজ কর, বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার মধ্যে মারবি, যেন আসিয়া মরে যায়। নাউজুবিল্লাহ। ফেরাউন বন্ধুর কথায় বড় একটা পাথর লইছে, লইয়া আসিয়ার মাথায় মারবে। তাকায়া দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে আসমানের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ। ফেরাউন এই দৃশ্য দেখা ডাক দিয়া বলে, আসিয়া,
এই মুহূর্তে আমি তোরে হত্যা করব রে আসিয়া, মৃত্যুর আগে তুই আমার কাছে মিথ্যা বলিস না। কয় এমন টাইমে তুই কোথায় তাকাইয়া হাসতেছস? এমন টাইমে তো হাসি আসার কথা না। আসিয়া বলে ফেরাউন রে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আমি যেন তোর নির্যাতনের কাছ থেকে আল্লাহর কাছে আমি ফানা চাই, আর আমি আল্লাহর কাছে একটা জান্নাতে ঘর চাইছি। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের ঘরটা দইরা রাখছে, জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি আর হাসি তামায়া রাখতে পারলাম না, আনন্দে আমি হাসতেছি। ফেরাউনের মেজাজ গেছে গরম হয়ে, ফেরাউন নিচের থেকে পাথরটা তুইলা দাঁড়াইছে, দাঁড়াইয়া আসিয়ার মাথা বরাবর জোরে মাইরা দিছে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিগায়, হুজুর আসিয়ারে এত বড় পাথর দিয়া মারলো, আসিয়া কষ্ট পায় না? আল্লাহর নবী বলেন, ফেরাউন যখন পাথরটা হাতে নিছে আল্লাহ এর আগেই আসিয়ারে নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, মহিলা হইয়া ফেরাউনের বউ হইয়া আসিয়া কালেমা ছাড়লো না। ইমানের পরীক্ষায় 100 নাম্বার পাইছে, 99 না, 100 নাম্বারে পাস করলো। শুধু আসিয়া নয় গো, এরকম সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলা শাহাদাত বরণ করছে ওই মহিলার নাম হইল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়ার আবু জাহেল একই সিস্টেমে ফেরাউনের স্টাইলে সুমাইয়ারে হত্যা করছে। সেখানে আরো ভয়ানক, সুমাইয়ারে তার আপন ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং সন্তানকে দুজনকে মুখামুখি কইরা বাঁধছে, বাইদা সন্তানের সামনে মারে উলঙ্গ করছে। আম্মার আসমানের দিকে তাকায়া বলে, মালিক জমিনটা যদি ফেটে যাইতো, মাটিটা যদি সরে যাইতো, আমি মাটির নিচে ঢুকে যাইতাম, আমার চোখের সামনে আমার মারে উলঙ্গ করে দিল। শুধু ওইখানেই শেষ নয়, আবু জাহিল্লা বলে, আম্মার রে কালেমা ছাইরা দে, তোর মারে কো কালেমা ছাড়ার জন্য, বাপ দাদার ধর্মের মধ্যে তোরা শুন কালেমার সস। ওইদিকে আসিয়া সুমাইয়া বলে, আমার সন্তান, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কাছে মাথা নত করতে পারে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া মা তার সন্তানকে নসিহত করতেছিল, বাবারে সাবধান, ঈমান দিবি না, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, আমি আর তুই এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই। আমরা ছোট ঈমান হারা হইয়া যদি কবরে যাই, দুনিয়াও বরবাদ, পরকালও আমার বরবাদ হবে। সাবধান বাবা, যে কোনো পরিস্থিতি আমার উপরে হোক কালেমা ছাড়বি না। মা সন্তানকে নসিহত করে। আবু জাহিল এটা বরদাস্ত করতে পারল না। আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেল, একের পর এক আঘাত করতে লাগলো। আঘাতের এক পর্যায়ে সুমাইয়া কালেমা ছাড়ে না। এ আবু জাহিল বর্ষা হাতে লইয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে লাগলো। বর্ষা দিয়া যখন আঘাত করতে লাগলো, এমন অবস্থা হইছে সুমাইয়া যখন চলে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে সুমাইয়া বলে, বাবারে আমি এই মুহূর্তে শাহাদাতের পেয়ালা গ্রহণ করতেছি, সাবধান বাবা, আমার পরে যদি তোর উপর নির্যাতন হয় কালেমা ছাড়বি না। এই জন্য আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবো, কারণ আমাদের ঈমান বড় দুর্বল। তাই বেশি 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 করে সাহাবায়ে কেরামদের জীবনী পড়া দরকার, বেশি বেশি করে সাহাবায়ে কেরামদের জীবনী শোনা দরকার। সাহাবায়ে কেরামদের জীবনী শুনলে পড়ে মুমিনের ঈমান তাজা হয়। তারা ঈমান আনছে রে, পাথর তাদের বুকের উপরে দেওয়া হয়েছে, ঈমান ছাড়ে নাই। জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইছে, ঈমান ছাড়ে নাই। মরুভূমি দিয়া গলার মধ্যে রশি লাগায়া টানছে, ঈমান ছাড়ে নাই।
তরবারির নিচে থেকে ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর আমরা ১৫০০ বছর পরে মুসলমানের গড় মুসলমান হইয়া, মুসলমানের সন্তান হইয়া, তারা তো তাদের মা বাবা ঈমানদার ছিল না, তারা বেঈমানের গড় জন্ম নিয়ে ঈমান আনছে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। তাহলে এক নাম্বার পাইলাম ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। কথা বলো, বলুন কয়টা শর্ত? এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার হলো নেক আমল। তাহলে নেক আমল কোনটা? এই যে আপনারা বসছেন, প্রচন্ড গরম, এত গরমের মধ্যে আপনারা এইভাবে মৌমাছির মতো বসে আছেন, এটাও নেক আমল। প্রতিটা কোরআনের আয়াতের প্রতিটা হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকে গেছে। এইটা নেক আমল। আল্লাহ বলেন দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই। যার টাকা আছে রে, তার সম্মানের অভাব নাই। কথা হয় না? টাকা থাকলে একটা লোকে মানুষ সম্মান ছাড়াও সালাম দেয়। কথা হয় না? সম্মান ছাড়াও, যেমন পুলিশের মাঝে সালাম দেখি মহব্বত কইরা, কথা বলে দিই, কোন মানুষ পুলিশের মহব্বত করে সালাম দেয় না। এটা দেখলে পরে আত অটোমেটিক করতে থাকে, কারণ হইলো এটা জালেম। যদি আবার ফিটা তুলে আমার মামলা যদি দেলা, এখানে হাত তুলে জি স্যার, হ্যাঁ ও বুঝে যা আমার মহব্বত করে আদৌ তো সালাম ওলাম দেয় না, হ্যাঁ ও বুঝে। তাহলে মানুষ সালামের কয়েকটা কোয়ালিটি আছে। আলেম দেখলে, উলামায়ে কেরাম দেখলে, আল্লাহ ওয়ালা দেখলে, হাজী সাহেব দেখলে মানুষ মহব্বত একটা সালাম দেয়, এটা হলো অন্তর থেকে সালাম দেয়। আর জালেমদেরকে মানুষ ভয়ে সালাম দেয়। টাকাওয়ালাদেরকে মানুষ সম্মান করে না, কিন্তু তারে টাকার কারণে ইজ্জত দেয়, ঠিক নেই? তাহলে দুনিয়ার সিস্টেম হলো যার টাকা আছে তার ইজ্জত আছে, টাকা যার বেশি সমাজে তার গ্রহণযোগ্যতা বেশি, এটাই হলো প্রভাব, ঠিক কিনা? আল্লাহ বলেন নবী গো জানায়া দেন, দুনিয়ায় যার টাকা আছে মানুষ তার বেশি ইজ্জত দেয়, আর পরকালে যার বেশি বেশি নেকি আছে আমি আল্লাহ তার সম্মান বেশি দেই। সুবহানাল্লাহ। নেকি ছাড়া পরকালে কোনো দাম নেই, নেকি ছাড়া কোনো দাম নাই। এই জন্য আল্লাহ বলেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। অনর্থক তোদেরকে পাঠাইছি না। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে বানাইছি গোলামির জন্য। বান্দারে ভুলে যাবি না, আমি আল্লাহ তোরে বানাইছি গোলামির জন্য, গোলামির জন্য, অনর্থক না। তাহলে পৃথিবীতে আসছি শুধুমাত্র মালিকের গোলামির জন্য। গোলামি দিয়াই মালিকরে খুশি করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। এই এক নাম্বার ঈমান আর দুই নাম্বার হলো নেক আমল লইয়া যদি কেউ কবরে যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমল, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো আমি আল্লাহ, ওয়াদা দিলাম জান্নাতের মেহমান বানায়া দিব। এরপরে আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখবে, জান্নাতের নিয়ামতগুলো দেখা জান্নাতীরা আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে চাবে না। জান্নাত থেকে আর নিজে বাহির হতে চাবে না।
আর আফসোস থাকবে না। দুনিয়া কিন্তু একটা আফসোসের জায়গা, ঠিক নেই? কথা হয় না? কারো কি কোনোদিন আফসোস পুরা হয়েছে? কত কিছু মানুষ চায় কিন্তু এটা আফসোস পুরা হয় না। এখন মনে করেন আমি যদি চাই আগামীর প্রধানমন্ত্রী হব, এটা আমার আফসোস, কিন্তু পারবো? সবাই তো আল্লাহ প্রধানমন্ত্রী বানাবে না, তাহলে আফসোসের জায়গায় আফসোস রয়ে গেল, পুরা হবে না। আমি যদি কই এখন আরো 2 হাত লম্বা হইতে চাই, সারা জীবন দোয়া করলেও কি 1 ইঞ্চি লম্বা হওয়া সম্ভব? আমি কালো মানুষ যদি বলি এখন সুন্দর হতে চাই, একবারে সাদা হয়ে যেতাম চাই, পশ্চিমা দেশের মতো সাদা হইতাম চাই, সারাদিন দোয়া করলেও কি সাদা হওয়া সম্ভব? কথা বলনা দি মক্কার কিনারায় বৈশা মক্কার ইমাম দিয়া যদি দোয়া করান, বলে হুজুর একটু দোয়া করেন, আমি খালা বেটা ঘুম থেকে যেন ওইটা দিয়ে সাদা হয়ে গেছি, বলেন কবুল হইব? তাহলে কিছু দোয়া কিছু আফসোস দুনিয়ায় থেকে যায় কিন্তু পুরা হয় না। কথা হয় না? কথা বলনা দিবে, সব আফসোস কি দুনিয়ায় পুরা হয়? তাহলে দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, কিন্তু জান্নাতে কোনো আফসোস থাকবে না। রাজত্ব চান আল্লাহ কয় এক একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। তাহলে আল্লাহ বলেন রাজত্ব দিয়া দিলাম। আর আফসোস থাকে মানুষ সুন্দর হতে চায়, আল্লাহ কয় এমন সৌন্দর্য দিব, ইউসুফ নবীর মতো সুন্দর দিয়া দিব। তাহলে সুন্দরের কোনো আফসোস নাই, সুন্দরেরও কোনো আফসোস নাই। আমার যুবক ভাইরা, মানুষ লম্বা হতে চায়, আল্লাহ কয় আফসোস আছিল তোর লম্বা হইতে, জান্নাতের ভিতরে কমপক্ষে আদম নবীর মতো 60 হাত লম্বা বানায়া দিব। এই যুবক ভাইরা, জান্নাতের ভিতরে মানুষের আফসোস থাকবে না, দুনিয়ায় থাকে। আল্লাহ দুনিয়ায় এত আফসোস ছিল, বউয়ের আফসোস ছিল, যারে চাইছিলাম আল্লাহ এরকম তো পাই নাই, পাইছি আমার মন মতো হয় নাই। একটা না একটা আফসোস থাকে। আল্লাহ চাইলেও দুনিয়ায় আরেকটা বিয়াও করতে পারে না। দুর্ভাগ্যে বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, 2টা চাইলেও করা যায় না। একটার পরে আরেকটা করতে গেলেই মানুষ আপনার লুচ্চা ডাকবে, কিন্তু আপনি 100টা প্রেম করলেও আপনার লুচ্চা ডাকবে না, কবে এনজয়। প্রেম করলে কয় এনজয়, আর বিয়া করলে কয় হালাই তো লুচ্চা। তাহলে বাংলাদেশে 60টা অনুমতি থাকলেও বিয়া করলে ঠাড়া পড়ে। কপাল খারাপ, জন্ম নিছেন বাংলাদেশে, বিয়া করা যায় না, তাহলে আফসোস আছে না নাই? আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ আমি আল্লাহ করে দিব। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন যাবো। এমনি তো চাইবেন এটা 40 দিন হইব, মানে ফিসাতে একটা কোথা দিব, কেউ চাইছিলেন 40 দিন আগে, ফিসাতে আরো রয়ে গেছি, আরো 61টা বউ রয়ে গেছি পিছনে, একটার ভয় চাই 40 দিন শেষ। এখন বুঝেন কি সুন্দর হইব, সুবহানাল্লাহ। কেমন সুন্দর আল্লাহ বউ দিব, যেই বউয়ের খানা শরীরের রক্ত মাংস সব উপর দিয়ে দেখা যাবে ডিসপ্লের মতো। কেমন সুন্দর হবে সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আল্লাহ কয় এমন বউ দিব 72টা, তাহলে গাড়ি বাড়ি নারী অট্টালিকা ক্ষমতা সব দিব। এই জন্য আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাত থেকে বাহির হতে চাবে না। এই জান্নাতে যে একবার ঢুকবে আর কোনোদিন বাহির হবে না। এমন জান্নাত পাইতে গেলে শর্ত কয়টা? আরো জোরে। 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া আমরা কবরে কারা কারা যেতে চাই হাত তুলা দেখায়া দেই। লিল্লাহি